বাংলাদেশের কোথায় সবচেয়ে কম মূল্যে আবাসিক থাকা যায়? ঢাকায়। এ কথা শুনে যে কারো কপাল কুঁচকে যাবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের অদূরে মিটফোর্ড হাসপাতালের বিপরীতে এই ভাসমান হোটেলগুলোর অবস্থান, যেটা দূর থেকে দেখা যাবে লঞ্চ নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। কিন্তু অবিশ্বাস হলেও সত্য যে এসব লঞ্চগুলোতে স্বল্প টাকার বিনিময়ে রাত্রি যাপন করা হয়। এখানে হকার যারা হকারি করে, আম বেছে, ওই আমাদের পেয়ারা বেছে, সিজনালি ব্যবসা করে, এই সমস্ত গরিব মানুষে থাকে 120 টাকা করিয়া এক রাত। 1960-এর দশকে বোর্ডিংগুলোর যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ঢাকায় যাতায়াত করতেন ব্যবসার কাজে আটকা পড়ায় হোটেলের সংখ্যা তুলনামূলক কম থাকায় কখনো কখনো পড়তেন থাকার সমস্যায়। ফলে কিছু ব্যবসায়ী মহাজন তাদের সমস্যার কথা মাথায় রেখে ঢাকার বুড়িগঙ্গায় তৈরি করেন ভাসমান বোর্ডিংগুলো। তখন নৌকার মধ্যে কাঠের তৈরি বোর্ডিং ছিল, যেখানে খাওয়ানো হতো আর পাশাপাশি থাকার ব্যবস্থা। সে সময় খাওয়ার জন্য টাকা নিলেও থাকার জন্য নেওয়া হতো না কোনো টাকা। স্বাধীনতার পর থাকার জন্য টাকা নেওয়া শুরু হয়। 5ই আগস্টের আগেই আমরা ভালো ছিলাম, মোটামুটি আল্লাহ অনেক ভালো রাখছিল। কিন্তু এই 5ই আগস্টের পরে ব্যবসা বাণিজ্য অনেকটা খারাপ হয়ে গেছে। কিন্তু খরচ কম নাই, কিন্তু লোকজন মেলে না। থাকার জন্য রাজধানীর আবাসিক হোটেলগুলোতে যেসব সুযোগ সুবিধা রয়েছে তার প্রায় সবই আছে এই বোর্ডিংগুলোতে। প্রতিটিতে ভাসমান বোর্ডিংয়ে কক্ষ আছে 35 থেকে 50টি। এর মধ্যে কয়েকটি ডাবল সিটের কক্ষ থাকলেও অধিকাংশ এক সিটের কক্ষ, যেখানে বৈদ্যুতিক আলো, ফ্যান, নিরাপদ খাবার পানি, টয়লেট, পত্রিকা পড়ার সুবিধাও রয়েছে। তবে শুরুতে যে বোর্ডিংয়ে খাবার ব্যবস্থা ছিল সেই বোর্ডিংয়ে এখন আর খাবারের ব্যবস্থা নেই। বাহিরে থেকে খাবার খেয়ে আসেন বোর্ডিংয়ে থাকা মানুষ। কোনো খাবার টাবার এখানে না, আমরা বাইরে খাই, আমরা নিজেরাও বাইরে খাই, আমরা ওই মাছের ভাত খাই। উপর হোটেল আছে, ও হোটেলে খাই আর কি। রাজধানী পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পেছনে বুড়িগঙ্গার তীরে 24 ঘন্টা পানিতে ভাসতে থাকা 4টি নৌযানের গল্প এটি। এগুলো নদীতে যাত্রী পরিবহনের পরিবর্তে মানুষের থাকার উপযোগী করে রূপ দেওয়া হয়েছে ভাসমান আবাসিক হোটেলে। আর এই ভাসমান বোর্ডিংয়ে সর্বনিম্ন 40 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 150 টাকা ভাড়ায় থাকা যায় একদিন, যেখানে নিম্নআয়ের মানুষ, হকার থেকে শুরু করে চাকরিজীবী, হাসপাতালে রোগী দেখানো সহ ঢাকায় এসে নানা কাজে আটকে পড়া মানুষ থাকেন কম খরচে ও নিরাপদে। এসব বেডিংগুলোতে আগে যে পরিমাণ মানুষ থাকার জন্য আসত, এখন তেমন আসছে না। 5 আগস্ট পরবর্তী সময়ে বেডিংগুলোর ব্যবসা বেশি ভালো যাচ্ছে না বলে জানান বেডিং ম্যানেজার। আড়া লোক আসলে মনে করেন আজকে আসছে, মেডিকেল আসছে, একটা রুগী ডাক্তার দেখাইতে আসছে, থাকার জায়গা নেই, কম পয়সার জন্য এখানে আসে। আপনার বর্তমানে বাজারে সিঙ্গেল রুম 120 টাকা, ডাবল 150 টাকা। আর এখানে থাকে হলো আপনার মধ্যম শ্রেণীর লোকজন, মধ্যম শ্রেণী, নর্মাল শ্রেণীর লোকজনই বেশিরভাগ থাকে। এরা যারা কিছু আছে হকারি করে, কেউ আছে আপনার ওই ভ্যান চালায়, কেউ আছে রিক্সা চালায়, এইসব ধরনের লোকজনই বেশিরভাগ থাকে, যারা দিন মজুরি। সিধা কথা, আপনার এখানে সম্পূর্ণ বেচালার। বেডিংগুলোতে আগে যেখানে প্রায় সবগুলো সিটি ভাড়া দেওয়া যেত, এখন তা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া আগের তুলনায় খরচও বেড়ে গেছে। তবে সব মিলিয়ে কোনোরকম ভাবে ব্যবসা টিকিয়ে রেখেছে তারা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।